ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে। যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে শির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন। তো যাই হোক, ফাইনালি ইলেকশন কি হবি? বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে, কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি, ন্যাচারাল। বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না। নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি, তাদের অ্যাক্সেস আছে, অন্দরমহলে যাতায়াত আছে অনেকদিন থেকে। তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায়, তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে, তাদের হিজাব টেনে ছিঁড়ে ফেলতেছে। দেখেন আজকে আবার ওই যে ওই মহিলা আমাদের কর্মী ঢোকার কারণে ওনারা এক পর্যায়ে বোরখা খুলি না, আবার হিজাব খুলে এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কাট মুখে আছে খোলো। তো এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো, আবার বাড়ির ভিতরে কিছু পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম দুটো মোটরসাইকেল। শুধু তাই না, তার আগে ঘোষণা দিছে জামাতের নারী কর্মীদের সায়া নাকি খুলে নিবে। কথা বলে ছোট কোরআন শরীফ মাথায় দিয়ে যদি আমাদের মেয়েদেরকে শপথ করতে চাই, আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান সি 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 তারেক রহমান সি, এই সমস্ত ইতরদের নেতা আপনি, ইতরদের গডফাদার আপনি। এই ইতরদের দেশ চালাইতে দেবেন আপনারা? এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো? এদের 12ই ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন। এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে। যা ঐক্য কর, গণতন্ত্র কর আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া। ওরা গেছে ভাগিছে, তোরাও ভাগবু। মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি। এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেয়, আরো জোরে, আরো জোরে দেন, আরো জোরে। ডাবল কাউয়া, মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া। প্রচুর গণতন্ত্র হবি তখন। তারেক রহমানের ভোট না এগুলা যে প্ল্যান করিছে সবই তো দেখেছেন। আরো দেখামো ওই সমস্ত প্ল্যান নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো। আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ঝাঁপে পড়ে। কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল হাসান মুন্সির ছেলে রিজভী কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে, শোনেন, কোপাইতে হবে, শোনেন। আইনি সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো, খালি এমনি এমনি মামলা করলে হবে না, 326 লাগবে। 326 যদি তোমার না করতে পারো, একটা হিঞ্চি লও, আর 1000 টাকা দাও, আর হাতে কোপ দাও, 8-10টা সিঁড়ি দাও, 326 করা। রিমন সুমন মতিন বাল ফাল যা আছে সব গুলাকে ধরে লাগবে। এইটা করো, কিন্তু 326 মিনিমাম আর ওভার, নাহলে কিন্তু মামলা করার লাভ নাই। চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার। দেখেন চট্টগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে র‍্যাব-7। এ সময় ওই বিএনপি কর্মী সহ 2 জনকে গ্রেফতার করা হয়। ওরা যে ভোটে কারচুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে। এই যে শরীফ বিএনপির প্রার্থী, ওর আপন খালাতো ভাই, ওর নাম বোধহয় অল্টু, জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব। শুনেন, এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না করলাম। ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক। তার মানে ভোটের দিন কি করবি আগেই জানিয়ে দিল। দেখিস এইগুলো হচ্ছে প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান দেখিচ্ছে। দেখেন ঝালকাঠির দোয়া মাহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে, সেটিও 2 দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে। দেখেন নলছিটি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই দল আনবি স্থিতিশীলতা কয় কেমনে লজ্জা করে না এদের। আর বিএনপি 59% প্রার্থী নির্খেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিতবি আর পাবলিক কি গান গাবি? তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না, তো দেশ সেবার কাজ হয়। ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়িয়েছে।
এক ক্যান্ডিডেট দেখায়, দিরাই সাল্লার ক্যান্ডিডেট, মুরব্বী মানুষ। আগে দেখেন। তা হলো তার বয়স। তিনি শারীরিকভাবে এখন আর আগের মতো সুস্থ সবল নেই, এমনকি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয়, যার ফলে রাজনৈতিক সভা সমাবেশ কিংবা প্রচার প্রচারণায় হয়তো তাকে খুব বেশি পাবে না বিএনপি কর্মী সমর্থকেরা। ওনারে দাঁড় করানো ঠিক হয়েছে। ক্ষুদ্রকালে ভাবতে ইলেকশনে কেমনে খাড়ায়, ইলেকশনটা কই যেটি যে খাড়ানো লাগে। তো যাই হোক, এই মুরব্বী তো খাড়াইতে পারতেছে না ঠিক মতো, ইলেকশনে কেন খাড়াইলো? তারেক রহমান আপনি কন, উনি কি কন্ট্রিবিউট করবি? কিছুই তো করবে পারবেন না উনি। আপনাদের লজ্জা নাই? খালেদা জিয়া মৃত্যুসজ্জা ওখানে টিপসই নিয়ে নমিনেশন পেপার সাবমিট করছেন 3টা সিটে, আর এরকম ঘাটের মরাকে নেয় আপনি ইলেকশনে দাঁড় করাইছেন। লজ্জা থাকা উচিত তো। তবে ইন্ডিয়া তার প্ল্যান কলে ফাইনাল করে ফেলেছে, কেমনে সে খেলবি জানেন। এটা আসেন এটা নিয়ে আলাপ করি। আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে, আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে। মানে এখানে ফ্যামিলি থাকবি না, শুধু কর্মকর্তা থাকবি। মানে যেই জায়গায় যুদ্ধ হয়, রাষ্ট্র দুর্বল, নিরাপত্তা দুর্বল, রাষ্ট্র ভেঙ্গে পড়তেছে, সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো। ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল, এই জন্যে তার প্ল্যান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে। সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে। বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে, আর আপা চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে। এই পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে। যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে শির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন। যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন। এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া, এক ব্যবসায়ীর উপরে বিএনপির অত্যাচারের কথা। তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ, কোন জালেম ক্ষমতা আসতে চায়। আমরা কুত্তা তাড়াইতে গিয়া নেকড়েকে যেন না নিয়ে আসি। খেয়াল রাখবেন, মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু 3টা জিনিস, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। 3টেই এখন একসাথে, আমাদের 3টেকেই পরাজিত করতে হবে। আমার